এই যে দীর্ঘকাল ধরে আপনাদের সাথে একটা বঞ্চনা হচ্ছে, কেন এই ধরনের বঞ্চনা? আমাদের নিয়োগটা ভোটের আগে খুব তাড়াতাড়ি দিতে হবে, আর যদি না দেওয়া হয়, এরা যারা আছে প্রত্যেকে এক একটা মসজিদের ইমাম, প্রত্যেকের পিছনে 1000 জন নামাজ পড়ে, আর মুসলিম ভোট ব্যাংক যেদিকে যাবে সেদিকেই সাধারণত গতি থাকে। এবার আমরা নিয়োগটা চাই, না হলে এই যে ভাইয়েরা আছে এরা সবাই ইমাম, এদের পিছনে 1000 করে লোক নামাজ পড়ে, এরা যদি খুতবা দিতে শুরু করে জুম্মার দিনে যে ভোট আমরা আপনাদের দিচ্ছি না, তাহলে কিন্তু সেটা খুব একটা ভালো হবে না সরকারের পক্ষে। সরকার তো মহিলাদের উন্নয়নের জন্য একাধিক প্রকল্প নিচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী 3টা লক্ষ্মীর ভান্ডার দরকার নেই, ওতে আমাদের চলে না সংসার, আমাদের বেকার ভাতা দরকার নেই, আমরা খেটে খাবো, কেন আমরা ওগুলো নেব? আমরা খেটে খেতে চাই, হাত আছে দেখুন, পা আছে দেখুন, আমরা সুস্থ। অবশ্যই। কি নাম আপনার? শাকিরন খাতুন। শাকিরন খাতুন। শাকির, আপনি কি পরীক্ষার্থী ছিলেন? অবশ্যই পরীক্ষার্থী ছিলাম। একেবারে একজন পরীক্ষার্থী, তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তিনি বলছেন যে আমাদের হাত আছে, পা আছে, আমরা খেটে খেতে পারি, আমাদের 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 কোনো রকম ভাবে ভাতা দরকার নেই, বরঞ্চ যেটা দরকার নিয়োগ দরকার। আরো একজনের সাথে কথা বলবো। আমার হাজবেন্ড মাদ্রাসা সার্ভিস কমিশনে পরীক্ষা দিয়েছে 7 SLG-তে, তো এতদিন যে নিয়োগ হচ্ছে না, তো এটা তো দাবি চাই, এই জন্য এসেছি, এটা দিতেই হবে ভোটের আগে। একদিকে বিজেপি তারা বারবার অভিযোগ করছে যে মাদ্রাসা থেকে নাকি কোন রকম ভালো শিক্ষার্থী তারা বেরোয় না, হ্যাঁ, এরকম বারবার বিজেপি অভিযোগ তুলছে। কি বলবেন তাদের এই অভিযোগের বিরুদ্ধে? এই অভিযোগটা দেখুন ভিত্তিহীন, কারণ এটা মোটেই নয়। যদি তাই হতো তাহলে এই মাদ্রাসায় যে সমস্ত হিন্দু ছেলেমেয়েরা পড়াশোনা করছে তারাও কি তাই জঙ্গি শিখছে? এটা মোটেই নয়, এটা শুধুমাত্র একটা প্ররোচনা বা ভুল বার্তা, তাছাড়া আমি আর কিছু মনে করি না। অগ্নিমিত্রা পাল বিজেপি নেত্রী, তিনি এরকম একবারে জনসমক্ষে এই ধরনের মন্তব্য করছিলেন। বলতে পারবো না, উনি ওটা পার্সোনাল ম্যাটার, সেভাবে উনি বলতেই পারেন, কিন্তু আমি মনে করব যে ওনার গোটাটা জানা নেই ঠিক মতো, যে মাদ্রাসায় কি পড়াশোনা হয় সেটা হয়তো ওনার জানা নেই বলে উনি বলেছেন এই কথা। কি বলবেন, এতদিনের নিয়োগ প্রক্রিয়া এখনো পর্যন্ত আইনি জটিলতায় আটকে রয়েছে, এটা কি মানে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আটকে রাখা? দেখুন, তেমনটা একমাত্র কমিশনার বলতে পারবে, এবং যারা আমাদের বর্তমান সরকার রয়েছে ওনারাই বলতে পারবেন। তবে আমরা এতটুকুই ওনাদের কাছে দাবি জানাতে পারি যে আইনি জটিলতা কাটিয়ে যত দ্রুত হয় সম্ভব হয় আমাদের এই নিয়োগটা দেওয়া হোক। কেননা 9, 10, 11, 12 নিয়োগ কমপ্লিট হয়ে গেলেও একই সাথে কিন্তু গ্যাজেট বার হয়, একই সাথেই পরীক্ষা হয়, কিন্তু এই 5 to 8 এমনকি প্রাইমারি আপার প্রাইমারি দুটি নিয়োগ কিন্তু বন্ধ রয়েছে, এবং সেই দাবিতে আমরা এসেছি যাতে করে এটা দ্রুত নিয়োগ হয়। সংখ্যালঘুদেরকে বারবার বলা হচ্ছে যে রাজ্যের যারা বিরোধীরা অভিযোগ করে, কিছু সময় রাজনৈতিক মহল বলে সংখ্যালঘুরা নাকি ভোট ব্যাংক রাজ্যের শাসক দলের, তো শাসক দলের ভোট ব্যাংক হওয়ার পরেও তো আপনাদের সাথে বঞ্চনা। অবশ্যই সেটা বলতে পারা যায়, হ্যাঁ, যেটা শাসক দল যেটা বলতে চাইছে যে হয়তো যে আমরা আটকে রাখছি বা আমরা চাকরিটা দিচ্ছি না, এমনটা কোনো ব্যাপার নয় বলে মনে করছি। কেননা শাসক দল তারাও তো চায় সবসময় যে আমাদের পশ্চিমবাংলার ছেলেমেয়েরা কাজ পাক, যে বেকার ছেলেমেয়ে রয়েছে তারাও একটা চাকরিতে জয়েন করুক, ওটাও ওনারা চান। হ্যাঁ, এর বাইরে আর কিছু আমি মনে করি না। অবশ্যই। দেখো, একেবারে যদি এই চিত্রটা দেখাই, কিন্তু আস্তে আস্তে যে মিছিলের যে তেজ, সেই মিছিলের তেজ কিন্তু বাড়ছে। হ্যাঁ, এবং এখানে যে একাধিক মানুষজন মূলত তারা হচ্ছেন একেবারে পরীক্ষার্থী, যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা এখানে একদম শিয়ালদা স্টেশনে জমায়েত করেছেন, এবং এই জমায়েত নিয়েই একেবারে মিছিল এগিয়ে চলবে এমনটাই বলছেন। এবং এই যে মিছিলের সামনে থেকেই কিন্তু একবারে মিছিলের নেতৃত্ব দিচ্ছেন সমস্ত SLST পরীক্ষার্থীরা, এবং তারাই কিন্তু এখান থেকে একদম মিছিল করে কিন্তু এগোবেন এমনটা কিন্তু বলছেন। এবং দেখো, একেবারে যদি একটু ছবিটা দেখা যায় ভালো করে, শিয়ালদা প্রত্যেকটা মানুষের হাতে কিন্তু পোস্টার রয়েছে, প্ল্যাকার্ড রয়েছে, এবং তারা সেই প্ল্যাকার্ড পোস্টার নিয়ে কিন্তু মিছিলে এগিয়ে এসছেন, এবং তাদের মিছিলের যে স্লোগান, সেই স্লোগান কিন্তু তারা শুরু করেছেন। তারা বলছেন এটা বঞ্চনা মানবো না। কি বলছেন একটু শুনবো। জবাব চাই, জবাব দাও, জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে, প্রতিদ্বন্দ্বী নিয়মে নিয়মে নিয়ম চাই, প্রতিদ্বন্দ্বী নিয়মে নিয়মে নিয়ম চাই, আমি এবং জেলাদের প্রতি বঞ্চনা মানছি না, মানব না, আমি এবং জেলাদের প্রতি বঞ্চনা মানছি না, মানব না।
একেবারে আপনাদের সাথে একটু কথা বলবো। দীর্ঘকাল তো আপনারা রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, আন্দোলন করছেন, আজও আপনারা আন্দোলনে নামলেন। কি মনে হয় এই আন্দোলনের ভবিষ্যৎ কি হতে চলেছে? সরকার কি আপনাদের কথা শুনবে আদৌ? স্যার, আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে লজ্জিত এবং খুব মর্মাহত। আমরা দীর্ঘদিন ধরে রাস্তায় পড়ে আছি, কোনো অন্য অন্যায়ের জন্য নয়, ন্যায়ের দাবিতে আর নিজস্ব হকের দাবিতে। আমরা হচ্ছে মাদ্রাসার গোটা পশ্চিমবাংলা থেকে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় আমরা, যাদের মাদ্রাসা সার্ভিস কমিশনে পরিকল্পিতভাবে 1 to 8 যেখানে শুধুমাত্র অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ পড়ানো হয় সেটাকে পরিকল্পিতভাবে বন্ধ করে রাখা হয়েছে। তারই প্রতিবাদে আমরা একাধিকবার বারবার ধর্ণা দিচ্ছি, বারবার বিক্ষোভ আন্দোলন করছি, কিন্তু আমাদের কোনো সুরাহা হচ্ছে না। হ্যাঁ, প্রত্যেকবার বাজেটে কিন্তু সংখ্যালঘুর জন্য উন্নয়ন খাতে বহু টাকা বরাদ্দ হয়। এবারেও তো বেশ মোটা টাকা একটা বরাদ্দ হয়েছে। এটাই আমাদের মূল প্রশ্ন, যে এত টাকা বাজেট বরাদ্দ হচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি ব্যয়টা হচ্ছে কোন খাতে? এটা যারা দেখছেন দীর্ঘ 13 বছরের বঞ্চিত এরা কিন্তু 1-2 বছর নয়, 13 বছরকার বঞ্চনা। তাহলে প্রতি বছর যদি আপনার এত টাকা করে হাজার হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ হয়, তাহলে এই শিক্ষা ব্যবস্থা রাস্তায় কেন? আজকে শিয়ালদার মতো জায়গাতে এই পথে অলিতে গলিতে কেন মুসলিম সম্প্রদায় থাকবে, শিক্ষিত সমাজ থাকবে কেন? এটা আমাদের বড় দুঃখের কথা, বড় আফসোসের বিষয়। সে নিয়ে আমরা বহু জায়গায় বারবার আসছি। অগ্নিমিত্রা একটা শিক্ষার কথা হচ্ছে যখন, তখন একটা ছোট্ট প্রশ্ন আনি, সেটা হচ্ছে অগ্নিমিত্রা পল বিজেপি নেত্রী থেকে শুরু করে বিজেপির সমর্থকরা, তারা নেতারা বারবার বলছে যে মাদ্রাসায় নাকি পড়াশোনা হয় না, সেখান থেকে ভালো ছাত্রছাত্রী বেরোয় না, এবং একাধিক আরো প্রসঙ্গ তারা উল্লেখ করেছেন, যেটা আপনারা শুনেছেন। এ বিষয়ে আপনাদের কি মত? ওনার এটা সম্পূর্ণ হচ্ছে অভিজ্ঞতার অভাব। উনি বাস্তব ফিল্ডে যাননি, কখনো কোনো মাদ্রাসা ভিজিট করেননি, কোনো মাদ্রাসা দেখেননি কি হয় অ্যাকচুয়ালি। এখানে আমাদের মাদ্রাসায় কিন্তু শুধুমাত্র মুসলিম সম্প্রদায় লেখাপড়া করে না, প্রায় বিভিন্ন এমন মাদ্রাসা যেখানে 60% অমুসলিম সম্প্রদায় লেখাপড়া করে, টিচারও প্রায় 30% টিচার অমুসলিম আছে। তাহলে উনি যে মন্তব্যটা করেছেন সম্পূর্ণ অবাস্তব, কাল্পনিক এবং ভিত্তিহীন, তার কোনো লজিক নাই, কোনো যুক্তিযুক্ত নাই। তিনি কখনো কোনো মাদ্রাসা ভিজিটও করেননি, জানেননি। একটা উদ্দেশ্যপূর্ণভাবে রাজনৈতিক তার একটা কৌশল, তিনি একটা মানে রাজনৈতিক ফায়দা উঠতে তোলার জন্য একটা কিছু বলতে হয়, বিতর্কিত মন্তব্য, অন্য কিছু নাই। এই কথার সম্পূর্ণ ভিত্তিহীন কথা। একেবারে আরেকজনের কাছে আসি। এই যে আপনাদের যে সংখ্যালঘুদের উপরে বারবার এই যে বঞ্চনা, তাতে আপনাদের শিক্ষা ক্ষেত্রের উপর বঞ্চনা, এর প্রভাব কি এই নির্বাচন তো মাত্র আর কয়েকদিন বাকি, এর প্রভাব কি নির্বাচনে পড়বে? অবশ্যই, কারণ সংখ্যালঘু মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় আসে 2 হাত তুলে তিনি বলেছিলেন বছর বছর চাকরি, কিন্তু দিক বিদিক আমরা ঘুরে দেখছি বাস্তবে কিন্তু সেটা বাস্তবায়িত হচ্ছে না। অবশ্যই এর প্রভাব হয়তো ভোট বাক্সে পড়তে পারে, কারণ আমরা দীর্ঘদিনের বঞ্চনা, প্রায় 3 বছর অতিবাহিত হলো। 2023 সালে নোটিফিকেশন দেয় মাদ্রাসা সার্ভিস কমিশন আমাদের নিয়োগের জন্য। আমাদের 2024 সালে টেট পরীক্ষা নেওয়া হয়, আমরা টেট উত্তীর্ণ হওয়ার পর 2024 সালে আমরা আবার মেন পরীক্ষা দিই, কিন্তু তারপরেও কোন অদৃশ্য শক্তি এর মধ্যে রয়েছে যে আমাদের নিয়োগ প্রক্রিয়া আটকে কেন? নিয়োগ প্রক্রিয়ার মধ্যে একই নোটিফিকেশনের মধ্যে 9, 10, 11, 12 নিয়োগ প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে, কিন্তু আমাদের নিয়োগ প্রক্রিয়া আজ অব্দি ঝুলে রয়েছে।